আমরা যারা ঢাকায় থাকি, উইকেন্ড বা অন্য কোনো ছুটিতে মন চায় সবুজ আর শান্ত প্রকৃতির মাঝে একটা সুন্দর বিকেল কাটাতে, যেখানে আছে নির্মল প্রকৃতির সুর, পাখির ডাক, চারপাশে সবুজ আর বাতাসে ভেসে আসে মিষ্টি ফুলের সুবাস। যেখানে নেই শহরের শব্দ, নেই ভিড়, আছে শুধু লেকের শান্ত পানি, হালকা বাতাস আর নীরবতার এক অপূর্ব ছোঁয়া। ঢাকা থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে পূর্বাচলের সেক্টর ১৭-তে আছে এমন এক সুন্দর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে কাটানো এক শান্ত বিকেলেই ভুলিয়ে দিতে পারে সারা সপ্তাহের ক্লান্তি আর স্ট্রেস। ঢাকার পূর্বাচল নিউ টাউন বর্তমানে উইকেন্ড বা ছুটি কাটানোর জন্য ঢাকাবাসীদের মধ্যে সব থেকে পছন্দের জায়গা। এখানে আছে পূর্বাচল নীনা মার্কেট এবং অসংখ্য ছোট বড় রিসোর্ট ও রেস্টুরেন্ট। কিন্তু আজকের এই রিসোর্ট ও রেস্টুরেন্টটি সত্যিই আমার কাছে দারুণ লেগেছে তাদের লুকস, অ্যাম্বিয়েন্স এবং পরিবেশের জন্য। রিসোর্টের পাশেই একটি লেক এবং লেকের ধারে সুন্দর ওয়াকওয়ে, সাথে চারপাশের আকর্ষণীয় সবুজের মাঝে এক সুন্দর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, সত্যিই মনোমুগ্ধকর। রিসোর্টটির নাম পূর্বাচল ছায়াতল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। ঘড়িতে তখন বিকেল ৩:৩০। আমি আর ফরহাদ ভাই বেরিয়ে পড়লাম পূর্বাচলে কিছুটা সময় কাটানোর জন্য। আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল আজ আমরা পূর্বাচল ছায়াতল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে বিকেলটা উপভোগ করব। পূর্বাচল ছায়াতল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টটি পূর্বাচলের সেক্টর ১৭ প্লট নাম্বার ৯-এ অবস্থিত। কুড়িল বাইপাস থেকে এর দূরত্ব ১৪.৪ কিলোমিটার। পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে হয়ে মাজার রোড দিয়ে সেক্টর ১৭-তে প্রবেশ করলেই লেকের ধারে অবস্থিত এই রিসোর্ট ও রেস্টুরেন্টটি চোখে পড়ে। এই ভিডিওর ডিসক্রিপশনে রিসোর্ট ও রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি সরাসরি দেখে নিতে পারেন। চারপাশটা গাছগাছালিতে ঘেরা, আর সেই ছায়ার নিচেই লুকিয়ে আছে প্রকৃতির এক অপূর্ব সুর। মূলত এটি একটি রেস্টুরেন্ট সাথে রিসোর্ট, যা সবার জন্য উন্মুক্ত, কোনো এন্ট্রি ফি নেই। রেস্টুরেন্টে প্রবেশ করতেই পাখির কিচিরমিচির এবং চারপাশের সবুজে ভরা ওয়াকওয়ে আপনাকে স্বাগতম জানাবে। সবুজের এই প্রবেশপথটি যেন রেস্টুরেন্টের পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। সাদামাটা কিন্তু ছিমছাম এবং এক ঠান্ডা শান্ত মনোরম পরিবেশ সত্যিই মনকে মোহিত করে। ছায়াতল ইকো রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে আসছি। এটা তাদের লবি, সুন্দর একটা বড় লবি। ইন অ্যাডিশন ওদের যে লুকিং এনভায়রনমেন্টটা, এদিকে বাইরের যে এনভায়রনমেন্টটা ওপেন রাখছে, এখানে বসে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মানে ঢাকার পাশে পূর্বাচলের চমৎকার একটা জায়গা। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, বাহিরেও অনেক ওপেন স্পেস অ্যারেঞ্জমেন্টগুলি করা আছে। পাশে ওদের রান্নাঘর দেখলাম, ওখানে রান্নাবান্না চলছে। যে কেউ যে কোনো মুহূর্তে ঢাকার খুব কাছেই পূর্বাচলে খুব সহজে চলে আসা যায়। আমরা মনে হয় বাইকে আসছি, 10 মিনিটের মতো ডিস্টেন্স। আমরা 300 ফিট রুট ধরে চলে আসছি। ওপেন স্পেসটা চমৎকার একটা ওপেন স্পেস। বিকেলে সূর্য অস্ত যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এই পাশটায় ওপেন স্পেসটাও সুন্দর, মানে এক কথায় ডিফারেন্ট একটা ভাইবস আছে শামীম ভাই, ডেফিনেটলি। কারণ ওই পাশটা হচ্ছে ওদের রিসোর্ট রুমগুলি। ইন অ্যাডিশন এই পাশটা রেস্টুরেন্ট, যেহেতু এই পাশটায় রেস্টুরেন্টটাও লাক্সারিয়াস লাগতেছে। অনেক কাপল আসছে, ফ্যামিলি আসছে, ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলি দৌড়াচ্ছে। এরকম ঢাকার কাছে সুন্দর একটা ওপেন স্পেস পাওয়াটাও একটু ডিফিকাল্টিস। ওপেন স্পেস পাওয়া যায়, বাট রেস্টুরেন্ট সাথে রিসোর্ট পাওয়াটা একটু কঠিন। চমৎকার একটা। আরও মজার বিষয় হচ্ছে একটা লেক আছে, মারাত্মক একটা লেক। লেকের পাশ দিয়ে এখানে মনে হয় নাইট স্টে করার সময় আরও মজা লাগবে। সামনে যত শীতকাল আসতেছে শামীম ভাই, ডেফিনেটলি আরও ভালো লাগবে। লেকের পাশ দিয়ে হাঁটাচলা করা যাবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে। মানে ফুললি ওপেন স্পেস, কোনো কনক্রিটের হাই রাইজ বিল্ডিং নাই। মারাত্মক একটা জায়গা। পূর্বাচলে ঢাকার কাছে এরকম একটা জায়গা
এক্সিলেন্ট শামীম ভাই, এক্সপ্লোর করার জন্য। এই রিসোর্ট ও রেস্টুরেন্টের সব থেকে মনোমুগ্ধকর জায়গা হলো তাদের ওপেন লন রেস্টুরেন্ট। সুন্দর প্রকৃতির মাঝে বসে আপনি সহজেই কাটাতে পারেন কিছু শান্ত মুহূর্ত। তাদের খাবারের মানও অসাধারণ, দেশি স্বাদের সুস্বাদু খাবার, সাথে রয়েছে বিভিন্ন রকম বিদেশি খাবার। আপনারা চাইলে এখানে স্পেশাল ইভেন্ট বা গ্রুপ ইভেন্ট প্রি-বুকও করতে পারবেন। রিসোর্টটির ফেসবুক পেজের লিঙ্ক এবং যোগাযোগের তথ্য আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়েছি। আপনারা চাইলে সরাসরি সেখানে যোগাযোগ করে সাহায্য নিতে পারেন। আসসালামু আলাইকুম। বিকেলের চলে আসছি পূর্বাচলে। সুন্দর একটা রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট, যদিও পরিসরটা ছোট, বাট একটা ইকো ডিফারেন্ট ভাইবস আছে। আজকে যেটাই আসছি পূর্বাচলে আমরা, ছায়াতল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এটা পূর্বাচলের সেক্টর নাম্বার 17 301-এর কতে। তো আমরা এখানে একটু কথা বলবো। আসলে এই ইকো রিসোর্টের ভিতরে দুইটা অপশন আছে, একটা ডে নাইট প্যাকেজ ইন অ্যাডিশন, আর একটা হচ্ছে ডে লং প্যাকেজ। নাইট স্টে করা যাবে, ডে লং প্যাকেজও করা যাবে। ঢাকার খুবই কাছে, খুবই সুন্দর একটা ইকো রিসোর্ট। আমরা আজকে কথা বলবো শাহিন ভাইয়ের সাথে। শাহিন ভাই এখানকার দায়িত্বে আছেন। শাহিন ভাই একটু ডিফারেন্টভাবে দুইটাকে আলাদা করে, ডে লং প্যাকেজটা কেমন, নাইট স্টে প্যাকেজটা কেমন, আর ফুড মেনু কী কী টাইপের ফুড মেনু থাকে, বেসিক্যালি সবই থাকার কথা থাকেই। শাহিন ভাই একটু আমাদেরকে তাও জানাবেন। থ্যাংক ইউ শাহিন ভাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এটা রেস্টুরেন্ট কাম রিসোর্ট। আমাদের এটা ওপেন হয় সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা ওপেন থাকি। দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে বাংলা খাবার পাবেন, যেমন ভর্তা ভাজি এইগুলো পাবেন। আর এমনি যে আমাদের রেগুলার মেনু, এটা চাইনিজ মেনু থাকে, সেট মেনু আছে, এলাকাটা আছে, কাবাব আছে, এই ধরনের মেনুগুলোই আমাদের থাকে। আর আমাদের ডে লং দুটো এবং নাইট স্টে দুটো প্যাকেজ আছে, একটা ডে লং প্যাকেজ, একটা নাইট স্টে প্যাকেজ, কাপল প্যাকেজ। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাপল প্যাকেজ, এটা ট্যারিফ 5,000 টাকা, সাথে কমপ্লিমেন্টারি লাঞ্চ পাবেন। এবং দুপুর 2টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত এটা নাইট স্টে প্যাকেজ, এটা ট্যারিফ 6,500 টাকা। এটার সাথে ডিনার এবং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন। থ্যাংক ইউ। মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো এন্ট্রি ফি লাগে না শামীম ভাই। রেস্টুরেন্ট যেহেতু, আসলেই এখানে ওদের মেনু নিয়ে বসে যাওয়া যায়, জম্পেশ খাওয়া দাওয়া, থাকলে থাকো, না থাকলে নাই, ঢাকার কাছেই। থ্যাংক ইউ। রেস্টুরেন্টে কিছুটা সময় কাটানোর পর বিকেলবেলা আমরা রেস্টুরেন্টের পাশের ওয়াকওয়ে হয়ে হাঁটতে থাকলাম। এভাবে উপভোগ করলাম নির্মল গ্রামীণ পরিবেশ। এই রেস্টুরেন্টে এই নির্মল পরিবেশ আপনাদের দিবে মানসিক প্রশান্তি। সত্যি আমরা একটি দারুণ বিকেল উপভোগ করলাম ছায়াতল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। গোধূলির সময় সূর্য যখন অস্ত যায়, পুরো পরিবেশ যেন এক মায়াবী দৃশ্যে রূপান্তরিত হয়ে ওঠে। ঢাকার পাশে সুন্দর একটা মনোরম পরিবেশ, পূর্বাচল ছায়াতল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের পাশেই লেক ধরে এত সুন্দর একটা ওয়াকওয়ে দেখা যাচ্ছে। মানে গ্রামীণ একটা ভাইবস আছে, সন্ধ্যার সময় গ্রামে যে ভাইবসটা পাওয়া যায় এরকম একটা। তো পাখির ডাক কিচিরমিচির তো হচ্ছেই। আমরা শেষ বিকেলে আসছিলাম। আসলে ঢাকাবাসী মানে খুঁজে নিতে হয় যে ঢাকার পাশে 300 ফিট ধরেই এত সুন্দর নিরিবিলি, লাইক দ্যাট গ্রাম, একেবারে সুন্দর শীতের সেই যে বিকেলটা পাওয়া যায়, এই পূর্বাচলে এসে পাইলাম। থ্যাংক ইউ শামীম ভাই, সুন্দর একটা জায়গায় এক্সপ্লোর করার জন্য আজকে উইকেন্ডটাও ভালো কাটলো। থ্যাংক ইউ। খুব শীঘ্রই অন্য কোনো রিসোর্টের ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।